ঠান্ডা পড়তেই বন্ধুরা বাজারে খুব ভালো পালং শাক পাওয়া যাচ্ছে। কড়াইয়ে সর্ষের তেল দিয়ে নিয়ে পেঁয়াজ কুচি দিয়ে নিয়েছি। বেশ খানিকটা পালং শাক খুব ভালো করে ভাপিয়ে নিয়েছি এবং একটা মিক্সার জারে নিয়ে নিয়েছি ও তাতে বেশ খানিকটা ধনেপাতা দিয়ে ভালো করে ব্লেন্ড করে নিয়েছি। পেঁয়াজটা ভালোভাবে ভাজা হয়ে যাওয়ার পরে পেঁয়াজ, আদা, রসুন ও গোটা গরম মশলা বাটা দিয়ে নিয়ে খুব ভালো করে কষিয়ে নিয়েছি। সুন্দর রঙের জন্য কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো ও 1 টিস্পুন মতন ধনে গুঁড়ো দিয়ে নিয়েছি। মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নিয়েছি যতক্ষণ না তেল ছেড়ে যায়। 4 থেকে 5টা মতন কাজুকেও খুব ভালো করে বেটে নিয়ে আমি দিয়ে নিয়েছি। এবার এর মধ্যে পালং শাক বাটা, লঙ্কা বাটা, স্বাদ মতো নুন ও ঝালের স্বাদটা ব্যালেন্স করতে অল্প একটু সুগার ফ্রি ব্যবহার করেছি। পনিরগুলোকে বন্ধুরা আমি আগে থেকেই ভেজে নিয়ে গরম দুধের মধ্যে উঠিয়ে রেখেছি। আর গরম দুধের মধ্যে রাখবার সময় অল্প একটু নুনও তার মধ্যে দিয়ে রেখেছি। মিক্সির বাটিটার মধ্যে অল্প একটু আগে থেকে জাল করে নেওয়া দুধ দিয়ে খুব ভালো করে মিশিয়ে দিয়ে নিচ্ছি, যাতে করে মিক্সির বাটিটাও খুব ভালো করে পরিষ্কার হয়ে যাবে। পালং শাক বাটাটাও দিয়ে নেওয়ার পরে খুব ভালো করে কষানো মশলার সাথে আমি কষিয়ে নিয়েছি। তারপরে এইটা দিয়ে নিয়েছি। ঝালের স্বাদটা ব্যালেন্স করতে অল্প একটু সুগার ফ্রি দিয়ে নিচ্ছি। এবারে বন্ধুরা আগের থেকে ভেজে রাখা পনিরের টুকরোগুলো দিয়ে নিচ্ছি। কষানো মশলার সাথে পনিরের টুকরোগুলো দিয়ে নেওয়ার পরে খুব ভালো করে কষিয়ে নিচ্ছি। ও আগের থেকে জাল করে রাখা গ্রেভির জন্য আমি উষ্ণ গরম দুধ দিয়ে নিচ্ছি। মা বাড়িতে কতকাল গাওয়া ঘি বানিয়েছে। আরেকটা পাত্রে অল্প একটু কাজু কিশমিশকে খুব ভালো করে ঘিতে টস করে নিচ্ছি। এবারে টস করে রাখা কাজু কিশমিশ ও রান্নায় আলাদা মাত্রা এনে দেওয়ার জন্য অল্প একটু শাহি গরম মশলা ব্যবহার করছি। পালক পনির তো অনেক খেয়েছেন, একবার এভাবে বানিয়ে খেয়ে দেখুন। কথা দিচ্ছি